Hello dear all aspirant, welcome to Successbuzz Academy. Successbuzz Academy তে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে জেনারেল স্টাডিজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। এই ক্লাসটিতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আপকামিং এক্সামের জন্য, যেটা পশ্চিমবঙ্গের রিলেটেড যে সমস্ত কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেখা যায় সেই সমস্ত কোশ্চেন গুলো থাকবে। তো আশা করব সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যারা ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর সকলকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে এবং হাইপ করে নিতে, যাতে তোমাদের এরকম নতুন নতুন ক্লাস আনতে আমরা আরো মোটিভেশন পাই। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। প্রথমে থাকবে এমসিকিউ, সবশেষে আলোচনা করব কিছু ম্যাজিক স্লাইড। এই যে স্লাইডটা তোমাদের এখন স্ক্রিনে চলে এসেছে, এই স্লাইডটা সম্পর্কেও শেষের দিকে আলোচনা করে নেব একবার। তো চলো, প্রথম প্রশ্ন কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা গেছে পরীক্ষায়, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? এটা কি উত্তর হবে? ক 85,752 বর্গ কিমি, খ 88,752 বর্গ কিমি, গ 92,458 বর্গ কিমি, ঘ 80,000 বর্গ কিমি। তো সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আগে অনেকবার পরীক্ষায় দেখা গেছে। সঠিক উত্তরটি যারা জানো তারা পার্টিসিপেট করতে পারো কমেন্ট বক্সে, আর যারা জানো না তারা এখন উত্তরটি দেখে নেবো। সঠিক উত্তর হবে এখানে কি, খ 88,752 বর্গ কিমি। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে আছে? ক 3.24%, খ 2.67%, গ 5.00%, গ 1.58%। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি কি হবে যারা জানো তারা পার্টিসিপেট করো, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তর হবে এখানে খ 2.67%। পরবর্তী প্রশ্ন, 1947 সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা ছিল? যখন স্বাধীন হয়েছিল ভারত 1947 সালে, সকলেই জানো এই সময় পশ্চিমবঙ্গের মোট কটি জেলা ছিল? ক 10টি, খ 12টি, গ 14টি, ঘ 18টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি এখন জেনে নেব। সঠিক উত্তর হবে গ 14টি। পরবর্তী প্রশ্নে চলে যাব। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? 20টি, 23টি, 25টি না 19টি? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে আপকামিং পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সাম হোক, সেই সমস্ত এক্সামে আসার চান্স খুবই বেশি। তাহলে সঠিক উত্তরটি জেনে নেবে এবং তোমরা বারবার রিভিশন দিয়ে অবশ্যই মনে রাখবে পশ্চিমবঙ্গের বর্তমানে মোট জেলার সংখ্যা হবে 23টি। পরবর্তী প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের মোট বিস্তার প্রায় কত কিলোমিটার? যে উত্তর দক্ষিণে সেটা সেই দিকটায় মাপলে পশ্চিমবঙ্গের বিস্তার কত কিলোমিটার? ক 500 কিলোমিটার, খ 624 কিলোমিটার, গ 750 কিলোমিটার, গ 420 কিলোমিটার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ 624 কিলোমিটার। এখনো যারা ভিডিওতে অনেকেই লাইক দাওনি, অবশ্যই চাইবো একটি লাইক দিতে এবং হাইপ করে নিতে, যাতে তোমাদের এরকম গুরুত্বপূর্ণ এক্সামের প্রাক মুহূর্তে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আনতে আমরা মোটিভেশন পাই, এবং তোমাদের অল্প কিছু ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করি, যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং যারা ক্লাস করছো ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, মাত্র 15 থেকে 20টা ক্লাস আমরা দিয়েছিলাম। সেই ক্লাস থেকে অনেক কোশ্চেন কমন পেয়েছো, যেখানে অন্যান্য অনেক অনেক হিউজ পড়ে তোমরা সেখান থেকে কমন পাওনি, কিন্তু আমাদের মাত্র 15 থেকে 20টা ক্লাসে কমন পেয়ে গেছো। অতএব চাইবো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিতে, ভিডিওতে লাইক দিতে। এই যে আমাদের সাকসেস বাস চ্যানেল এখানে নতুন, অবশ্যই চাইবো তোমরা সাপোর্ট করো। সাপোর্ট করলে আমরা আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনতে পাবো। তাহলে পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে মোট কতটি দেশের সীমান্ত রয়েছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতো এবং কনফিউজ করার মতো প্রশ্ন পরীক্ষার হলে, এবং অনেক কয়েকবার দেখা গেছে বিগত পরীক্ষাগুলোই। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে মোট কতটি দেশের সীমান্ত রয়েছে? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ 3টি।
মোট আন্তর্জাতিক সীমানা কটি দেশ, অর্থাৎ দেশ বলতে কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি বোঝায়, সেখানে আছে 3টি। এই যে 3টি দেশ, এই 3টি দেশ কি কি তোমরা যারা জানো সেগুলো তারা অবশ্যই চাইবো একবার কমেন্ট বক্সে লিখে দাও যে এই 3টি দেশ কি কি। পরবর্তী প্রশ্ন, পূর্ব থেকে পশ্চিমবঙ্গের বিস্তার প্রায় কত কিলোমিটার? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি একবার জেনে নিই এখানে। ক, প্রায় 320 কিলোমিটার। পরবর্তী প্রশ্নে যাব, নিচের কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত নেই? কোন দেশের সঙ্গে নেই বলো তো? এখানে খুবই একটা ট্রিকি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় বারংবার দেখা যায়। ট্রিকি কোশ্চেন, তাহলে তোমরা এখানে কি করবে? বাংলাদেশের সঙ্গে সীমানা আছে পশ্চিমবঙ্গের? হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা ম্যাপটি কল্পনা করলেই দেখতে পাবে বাংলাদেশ তো আমাদের পার্শ্ববর্তী দেশ। নেপালের সঙ্গে আছে, মায়ানমার, ভুটান কোন দেশের সঙ্গে নেই? এর মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, মায়ানমার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের উত্তরে কোন দুটি প্রতিবেশী দেশ অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তরে কোন দুটি দেশ অবস্থিত? উত্তর দিকে কে আছে? বাংলাদেশ ও নেপাল। নেপাল ও ভুটান। গ, ভুটান ও বাংলাদেশ। গ, নেপাল ও চীন। এর সঠিক উত্তর কি হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় দেখা গেছে। সঠিক উত্তর হবে কি? নেপাল ও ভুটান। এই যে তোমাদের আমি একবার কি বলতে চাইলাম যে আগের প্রশ্নটি, যে তোমাদের আমি একটি হোমওয়ার্ক দিলাম যে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন 3টি দেশের আন্তর্জাতিক সীমানা অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, তার উত্তর এই প্রশ্নতে পেয়ে গেলে অবশ্যই যারা এখনো অ্যান্সার করনি অবশ্যই চটপট কমেন্ট বক্সে অ্যান্সারটি দিয়ে দাও, তবেই জানবো যে তোমরা ক্লাসে অ্যাক্টিভ থাকছো। আর যারা এখনো লাইক করনি লাইক করে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এই প্রশ্নটি তো আমরা আলোচনা করেছি। পরবর্তী প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? পূর্ব দিকে কোন দেশটি রয়েছে? ক, মায়ানমার। মায়ানমারের সঙ্গে তো সীমানাই নেই, এটা একটু আগেই দেখে নিলাম। খ, ভুটান। গ, বাংলাদেশ। ঘ, নেপাল। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, বাংলাদেশ। পূর্ব দিকে অবস্থিত আছে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা দীর্ঘতম? কোন রাজ্যের বলেছে, কোন দেশের বলেনি। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেখা যায় তোমাদের কনফিউজ করার জন্য। তাহলে সেখানে তোমরা মনে রাখছো পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা দীর্ঘতম? ক, বিহার। খ, উড়িষ্যা। গ, ঝাড়খণ্ড। ঘ, অসম। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ, তোমরা যারা এই ক্লাসের পিডিএফ চাও এবং রিভিশন করতে চাও, এই যে আমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আনি, এই ক্লাসগুলো শুধু করলেই হবে না, তার সঙ্গে রিভিশন করতে হবে 2-1 বার, যাতে তোমাদের মাথায় থেকে যায়, পরীক্ষার সময় অতি সহজেই অ্যান্সার করতে পারো। সেই জন্য চাই ক্লাসের পিডিএফ। তাই আমি চাইবো যে কমেন্ট বক্সে পিন করে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে, সেখানে তোমাদের থাকবে ডেইলি ক্লাসের আপডেট পিডিএফ। তো অবশ্যই চাইবো তোমরা অবশ্যই ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে আমি যে প্রথমে স্লাইডটি দেখিয়েছিলাম ম্যাজিক স্লাইড, এটাকে আমি ম্যাজিক স্লাইড বলছি। এক স্লাইডে অনেক কিছু গুরুত্বপূর্ণ, তো এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক এক করে জেনে নেব এবং এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি, অনেক অনেক গুণ। যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এখান থেকেই প্রশ্ন আসে বেশিরভাগ পরীক্ষায়। তাহলে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো তোমরা সকলেই জানো, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার। রাজ্যপাল নতুন নিয়োগ হয়েছে, এটি যে কোনো পরীক্ষায় তোমরা রেল বলো এসএসসি বলো যে কোনো পরীক্ষায় আসতে পারে। রাজ্যপাল কে হয়েছেন? আর.এন. রাভি। দায়িত্ব গ্রহণ কবে করেছেন? 12ই মার্চ 2026। একটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং নতুন নিউজ। আর এর আগে কে ছিলেন? এর আগে পূর্ববর্তী ছিলেন সিভি আনন্দ বাস। গঠন হয়েছিল পশ্চিমবঙ্গে কবে? 15ই আগস্ট 1947 সালে গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের রাজধানী তোমরা সকলেই জানো কলকাতা। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে আমরা চলে যাই। জাতীয় প্রতীক, রাজ্য পশু কি? মেছো বিড়াল। রাজ্য পশু যদি জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এই প্রশ্নটি মনে হয় এসএসসি বিগত এসএসসি তেও দেখা গেছে। রাজ্য পশু মেছো বিড়াল। রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। রাজ্য ফুল কি? শিউলি। এবং রাজ্য গাছ ছাতে।
এবার যেটা গুরুত্বপূর্ণ, তোমরা বারবার রিভিশন দেবে এবং এখান থেকে প্রশ্ন আসার চান্স বেশি, যে এরকম তুলে দেয় গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত। যদি এরকম দেয় তখন তোমরা অ্যান্সার করছো পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কি কি আছে? সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া, নাওড়া ভ্যালি, বক্সা এবং সিঙ্গালেলা, এই কটি বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে। তাহলে আরেকবার বলছি, শুনে নাও। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, বক্সা এবং সিঙ্গালেলা। আর বাঘ সংরক্ষণ কেন্দ্র কটি রয়েছে? দুটি, সুন্দরবন ও বক্সা। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি আছে? তিনটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বিগত পরীক্ষায় দেখা গেছে। আবার সামনে যে সমস্ত পরীক্ষা আসবে সেখানেও অবশ্যই অবশ্যই আসার চান্স অনেকটাই বেশি। তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রথমে হচ্ছে সুন্দরবন পেয়েছিল 1987 সালে, দ্বিতীয় আছে দার্জিলিং রেলওয়ে 1999 সালে, শান্তিনিকেতন কত সালে পেয়েছে? 2023 সালে। এটি রিসেন্ট, এটি আসার চান্স খুবই বেশি। পরবর্তী প্রশ্ন, এই যে আমাদের ইলেকশন আসে, ইলেকশন রিলেটেড কোশ্চেনও পরবর্তী এক্সাম গুলোয় আসার চান্স বেশি। তো সেখান থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে এসে 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশন, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার কে আছে বলো তো? যারা জানো এক্ষুনি আমি উত্তরটি বলবো, কিন্তু যারা জানো না তারা অ্যান্সারটি দেখে নেবে, আর যারা জানো তারা উত্তরটি করে নেবে আমার অ্যান্সারটি বলার আগে। মুখ্য নির্বাচন কমিশনার আছে কে? জ্ঞানেশ কুমার। কোন নতুন আইএএস অফিসারকে রাজ্যের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করেছেন? নন্দিনী চক্রবর্তী, বিপি গোপালিকা, সিতে আছে দুষ্যন্ত নারিয়ালা এবং ডিতে আছে হরিকৃষ্ণ দ্বিবেদী। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে কি হবে? সি, দুষ্যন্ত নারিয়ালা। ইনি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, এখন চিফ সেক্রেটারি যাকে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে জানি আমরা, এই বিধানসভার বর্তমান নির্বাচিত মোট আসন সংখ্যা কটি? এই ধরনের কোশ্চেনও বিগত পরীক্ষায় দেখা গেছে এবং আসার চান্স অনেক বেশি। তাহলে সঠিক উত্তর কি হবে? বি, 294টি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে পশ্চিমবঙ্গে। পরবর্তী, এখান থেকে একটা স্লাইড এনেছি, যে বিধানসভার মোট আসন 294টি, সংরক্ষিত আসন কটি? 68টি, এবং এসটি সংরক্ষিত আসন 16টি, এসসি সংরক্ষিত আসন 68টি। এই 294টির মধ্যে লোকসভার আসন কটি? লোকসভার আসন খুবই গুরুত্বপূর্ণ হয় পরীক্ষার জন্য, সেটা মনে রাখছো। মোট 42টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 10টি সংরক্ষিত এবং 2টি এসটিদের সংরক্ষিত। রাজ্যসভার আসন 16টি। তো আশা করব ক্লাসটি তোমাদের সকলেই ভালো লেগেছে। কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আরো তোমাদের কি কি রিলেটেড ক্লাস দরকার সেটিও তোমরা জানাতে পারো। আর অবশ্যই চাইবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে, যাতে তোমরা নতুন নতুন ক্লাসের আপডেট এবং অন্যান্য ইনফরমেটিভ ভিডিও, যেমন কাট অফ, ডব্লিউবিপি রেজাল্ট, কোন নতুন নোটিফিকেশন আসছে, সেই সমস্ত আপডেট অতি সহজেই পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে ক্লাসটি দেখার জন্য, এবং অবশ্যই লাইক দিয়ে নাও এবং হাইপ করে নাও। থ্যাংক ইউ।